নমস্কার। আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি। এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে, কারণ বাংলাদেশের মতো একটা শক্তিশালী জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার, ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার। বিমল দা যে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডে যেটা করছেন আপনি যেটা বললেন, এখানে সীমান্তে নো ম্যান্স ল্যান্ড এবং 0 পয়েন্টের একটা ডিস্টেন্স থাকে, তারপর তার নিজস্ব জমা আছে। নো ম্যান্স ল্যান্ডে 0 পয়েন্টে 0 পয়েন্টে আপনারা বেড়া দিতে পারবেন না। 2 তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন সেটা 0 পয়েন্টে। আপনারা আজকে বেড়া শুরু করছেন, দীর্ঘতে কাজ চলছে, কিন্তু সেটা 0 পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে। আপনাদের সীমানায় বেড়া দেবেন না, কুকুর কাটবেন না, গাছ লাগাবেন, এতে বাংলাদেশে কিছু আসে যায় না। আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল, সরিষা খেতে ট্যাঙ্ক নিয়ে করে, একবারও বলবেন না। আপনার বয়স কত আমি জানি না, আপনি 2001 সালে আপনার বয়স কত ছিল? 2001 সালে আপনারা উস্কানি দিয়েছিলেন সীমান্তে, সেখানে পাদুয়ায় 16 থেকে 19 এপ্রিল এই 4 দিন যে গন্ডগোল করছিলেন, সেখানে আপনাদের 18 জন বিএসএফ মারা গেছে, আমাদের মারা গেছিল মাত্র 3 জন। আপনাদের 2 জন বন্দী হয়েছে, আমাদের 1 জনও বন্দী হয় নাই। আপনাদের 2 জন আহত হয়েছে, আমাদের মাত্র 5 জন আহত হয়েছিল। মনে পড়ে না? লজ্জা করে না আপনাদের? বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন। 2001 সালে শিক্ষা হয় নাই, 2005 সালে 18 বর্ডারে গন্ডগোল করছিলেন, সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডার শ্রীমান জীবন কুমার। আপনি একজন হিন্দু, আমার সন্দেহ আছে আপনি নাম বাড়িয়ে বসেছেন। বাংলাদেশে কত বড় কারণে আমরা কি নাই? বিমল বাবু যে বললেন 2001 থেকে আপনার নামের পেছন থেকে বিবেকানন্দ দেখেন 2001-এ যাওয়ার দরকার নেই। আমরা 1971 সাল থেকে ঘুরে এসেছি, 1946-71 সাল থেকে ঘুরে এসেছি। 2001-এ আলাদা করে যাওয়ার দরকার নেই। আর আমি শুনছি যে আপনারা এখনো বলছেন 4 দিনে কলকাতা দখল করবেন। কি নিয়ে দখল করবেন? কি নিয়ে দখল করবেন? আপনারা কতখানি মানে লজ্জা খেন না, ভয় দিন থাকতে নয়। আমি শুনেছি আপনারা কোন জায়গা থেকে কথাগুলো বলছেন। প্রতি মুহূর্তে ভারত থেকে সহায়তা নিয়ে, ভারত থেকে সাহায্য নিয়ে আপনারা ভারতের জমিতে কাঁটাতার দেওয়া হবে কি হবে না, সেটা নাকি আপনার দেশের সিকিউরিটি গার্ড ঠিক করতে আসবে। আজকে পালিয়ে গেল কেন? চোর ঠেকাতে বেড়া লাগায়। বেড়া কেন লাগায়? বেড়া চোর ঠেকাতে লাগায়। আপনারা চৌর্য বৃত্তি করেন বলেই ভারতকে বেড়া লাগাতে হয়েছে। আপনারা চৌর্য বৃত্তি করেন বলেই বেড়া লাগাতে হয়েছে। আপনারা তাদের পেছন থেকে বিবেকানন্দ সরান। এখানে 1971 সাল আছে। আমি একটু বলি, যুদ্ধের উস্কানি দিচ্ছে, যুদ্ধের উস্কানি দিচ্ছে, উস্কানি দিচ্ছেন আপনি। এই যে স্টুডিওতে বসে যুদ্ধের উস্কানি দিচ্ছেন, এই যে আপনাদের মোহাম্মদ ইউনূস প্রতি মুহূর্তে যুদ্ধের উস্কানি দিচ্ছে, এই যে আপনারা প্রতি মুহূর্তে বলছেন যে বন্ধু রাষ্ট্র আছে সেখান থেকে পরমাণু বোমা নিয়ে এসে আপনারা ভারতে ফেলবেন, এর ফল কি হতে পারে আপনি জানেন? নরেন্দ্র বাবু, এর ফলাফলটা জানেন তো? ভারতীয় মিডিয়ায় বসে যুদ্ধের উস্কানি দিচ্ছেন, এর ফলাফলটা সামলাতে পারবেন তো? আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছে আবারও আসবো, উত্তর নিয়ে নেব। আমি আসছি, আপনাকে শুনুন, একটু শুনুন, এবারে বিমল দা প্লিজ একটু শুনুন, হয়েছে, এবার একটু শুনুন, এবার